জীবন আসলে অনেক ছোট। আপনি যদি ভাগ্যবান হন, আপনার হাতে থাকে মাত্র ৮০ বছর। কিন্তু এর মধ্যে প্রায় ২০ বছর কেটে যায় শৈশবের রঙিন কল্পনার ভেতরে ডুবে। তারপর আরও ১০ বছর চলে যায় জীবনটাকে বুঝতে, টিকে থাকতে, নিজের জায়গা বানাতে। মানে ৩০-এর পর থেকে আপনার হাতে থাকে মাত্র ৫০ বছর। শুনতে অনেক মনে হচ্ছে, তাই না? কিন্তু ভাবুন, আসলে এটা শুধু ৫০টা গ্রীষ্ম আর মাত্র ৫০ বার পরিবার নিয়ে উৎসবের দিনগুলো। বয়স যত বাড়বে আপনি পরিবারকে তত কম দেখবেন। হয়তো শুধু ঈদ বা পুজোর ছুটিতে দেখতে পাবেন, সেটাও হবে মাত্র ১০ বা ২০ বার। আর তখনও হয়তো আপনি ব্যস্ত থাকবেন মোবাইল স্ক্রলিংয়ে, পরিবারের সাথে পুরোপুরি থাকতে পারবেন না। কারণ আমরা এমন আচরণ করি যেন চিরকাল বেঁচে থাকবো, অথচ সময় কিন্তু থেমে থাকে না। আচ্ছা, একবার ভাবুন তো, জীবনের শেষ মুহূর্তে আপনি শুয়ে আছেন, শেষ নিঃশ্বাস নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আপনার কি মনে হবে? ইস, যদি আরো পরিশ্রম করতাম, আরো বড় জব টাইটেল পেতাম। না, বরং তখন মনে হবে, ইস, যদি পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আরো সময় কাটাতাম। শেষমেশ অফিস বা বস কেউই আপনাকে মনে রাখবে না, শুধু পরিবারই আপনাকে মনে রাখবে। একটা গবেষণায় দেখা গেছে, শৈশবে আপনি সবচেয়ে বেশি সময় কাটান পরিবারের সাথে, কৈশোরে বন্ধুদের সাথে, প্রাপ্তবয়সে আপনার সময় চলে যায় পার্টনার, সন্তান আর সহকর্মীদের সাথে, আর অবসরে এসে তখন বাকি জীবনটা কাটে একাকী। আপনি কি এটা চান? যদি না চান, তাহলে এখনই সিদ্ধান্ত নিন, সময়টা দিন তাদের, যাদের সাথে থাকলে আপনার সত্যিকারের আনন্দ হয়। অন্যদিকে শুধু টাকা জমিয়ে জীবন নয়। ধরুন কোনো কাজ আপনার করতে ১০ ঘন্টা সময় লাগে, অন্য কেউ সেটা ৫ ঘন্টায় ভালোভাবে করে দিতে পারে, তাহলে ওকে দিয়েই কাজ করানোটা ভালো। এতে আপনার সময় বাঁচবে, মানসিক শান্তি পাবেন। ঠিক তেমনই, যদি একটা গাড়ি কিনতে ৫০ লাখ টাকা খরচ করেন, আসলে আপনি শুধু টাকা দিচ্ছেন না, আপনার জীবনের ২ থেকে ৩ বছর দিয়ে দিচ্ছেন সেই লগোর জন্য। তাহলে আসলেই তো সময়ই হলো সবচেয়ে বড় মুদ্রা। সংক্ষেপে বললে, আপনার হাতে থাকা সময় সীমিত। আপনি চাইলে এটা নষ্ট করতে পারেন, বা ভুল জিনিসের পেছনে দৌড়াতে পারেন, অথবা বিনিয়োগ করতে পারেন সম্পর্ক, ভালোবাসা আর অর্থপূর্ণ কাজে। মনে রাখবেন, সবকিছু যদি প্রাধান্য পাই, তবে আসলে কিছুই প্রাধান্য পায় না। তাই বেছে নিন বুদ্ধিমানের মতো, কারণ জীবন একটাই, আর সেটা অনেক ছোট।